বাবানের জন্মদিন আর তার বন্ধুদের দুষ্টু মিষ্টু ইয়ার্কি ফাজলামি সব নিয়েই আজকের এই আমার ব্লগটা। আপনারা অবশ্যই দেখবেন, কোথাও যাবেন না, শেষ অবধি দেখবেন। ভালো লাগলে তো জানেনই কী করতে হবে, ঝট করে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই ভিডিওটি এডিট করতে একটু আমার সময় লাগলো, তার আগে অন্য ভিডিও দিয়েছি। বাবান আর সায়ন্তিকা মিলে ঘরটাকে কি সুন্দর সাজিয়েছে, হলুদ আর কালো বেলুনেতে হেভি লাগছে। নমস্কার বন্ধুরা, আরেকবার আমি রূপা, রূপালী জিন্দেগিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? ভোলাতে গিয়ে শ্বাস ফুলে যাচ্ছে। মাথায় তো এখন কেউ তেল মাখে না, আমরা ছোটবেলায় করতাম, মাথায় তেল মাখতাম আর ওই তেলেতে এইগুলো আটকে যেত। এরা দুজনেই এখন বেলুন নিয়ে আর ঘর সাজাতে ভীষণ ব্যস্ত। রাত্রির 12টায় কেক কাটা হবে, তাই তো এরা অফিস থেকে এসেই ঘর সাজাতে ব্যস্ত। নিজের জন্মদিনের বেলুন নিজেই ফোলাচ্ছে। রাত 12টা বাজতে আর কিছুক্ষণ বাকি আছে, দিদিভাই ওপরে চলে এসেছে আর আমরা সব এখন প্রতীক্ষায় রয়েছি কখন বার্থডে বয়ের কেক কাটা হবে। আর দেখুন ঘরটা কি সুন্দর সাজানো হয়েছে, বিনা মাথার তেলেতে বেশ ভালোই চিপকেছে চারদিকের বেলুন। বাবানের ফেভারিট হচ্ছে চকলেট কেক, আর তাই তৈরি হয়েছে। আর আমরা শুধু 12টার প্রতীক্ষায় বসে আছি। বাবার নিজের জন্মদিন নিয়ে বরাবরই এক্সাইটেড থাকে ছোটবেলার থেকে। স্কুলেতে যখন উইদাউট ইউনিফর্মে যেতে হতো, সেই একটা দিন সবার থেকে স্পেশাল থাকবো, এই জিনিসটাই ও ভীষণই ভালোবাসতো। সময়ের সাথে সাথে সবই পাল্টেছে, কিন্তু এই একটা দিন পাল্টাই। হ্যাপি বার্থডে টু ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে। এই তো কতটা মানে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আমি তো খাই। সত্যি ভালো হয়েছে। একটা না খানা কত ঠিক আছে। Buy one get two। ভালো হয়েছে, যেটি কালার এটাই সুন্দর হয়েছে, আচ্ছা हुआ है। গিফটের পর্ব তো মিটে গেছে, আরও খুবই খুশি। ওর বাবা দিয়েছে গেঞ্জি, সায়ন্তিকা দিয়েছে হেলমেট, আর আমি আগেই দিয়ে দিয়েছিলাম ওকে প্যান্ট। তো সব মিলিয়েও খুবই খুশি আছে। এখন নিজের কেক নিজেই কাটতে ব্যস্ত আছে, কিন্তু একটু পরেই ওর বন্ধু বান্ধবরা এন্ট্রি করবে। সৌরভ দাস এখন কেক কাটতে ব্যস্ত। 29 বছরের জন্মদিন, আপনার কেমন লাগছে দাদা? অস্বাভাবিক ভালো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, কাল দেখা হবে। ঘড়ির কাঁটা ক্রমশ এগিয়ে যাচ্ছে, রাত্রি 12:30 বেজে গেছে। আর শিবম, সিমরান এদের সবারই এন্ট্রি হয়ে গেছে। এদের ছোটবেলার থেকেই এই জিনিসটা আমার সব থেকে বাজে লাগে। আমি যদি ছাড়াতে পারি এই জিনিসটা ছাড়াবো, যে যার জন্মদিন হবে এরা অন্য বন্ধুরা তার পিঠেতে মারবেই। এখন তো তাও কমেছে, আগে যার যত বছর জন্মদিন সেই কটা মার ওকে খেতে হবে। বাবা, অস্বস্তিকর জিনিসটা হয়। এই কেকটা সেই সিকিমে এনেছিল আমার জন্য রাতে। সিকিমে সেই বার্থডের আগের দিন ফিরলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ রাতে ওই ছুরি নেই, ভালো ছুরি নেই, ওই তো আছে। এটা দিয়ে এটা কাটবে, এটা আইসক্রিম। यही भेजा था। ये वाला केक लगाएंगे अभी ये केक लगाने जा रहा हूँ वो बीच में कोई लगाना आइस केक है ठंडा ठंडा एकदम एक बार ये सब बीच का काट कर रहा है टू यू हैप्पी बर्थडे आ जाओ
जगह नहीं इसलिए समझता नहीं है कुछ भी लगता है। सुन एक काम कर, रुक जा मेरे को खिलाने दे, उसके बाद खिला दे। काटना सौरभ यार, इतना जिम किया क्या हुआ, काटना नहीं है क्या यार। उम्र में বিউটি সোপ ইউজ করে ये। আর একটা জিনিস এদের হয়, কেক নিয়ে ল্যাপটা লেপটি, এর গালে ওর গালে যেন মনে হচ্ছে দোলের রং লাগাচ্ছে। वो माने जब तक उसे नहीं लगा रहे थे वो सेल्फी नहीं ले रहा था। अरे गुरमीत बोला मैं केक नहीं लगा रहा, सेल्फी नहीं लूंगा। सेल्फी में भाई भैया के सिमन को लगा, बालों पे लगा दिया था दीदी भाई मैं होती तो अब तो चाय यूज करना पड़ेगा। अब भाई मेरे को लग रहा है सिर्फ क्रीम क्रीम से कुछ नहीं होगा, बारिश नहीं हो रही। अच्छा फिल्म शांति का आज से लगा लो आज अंदर नहीं ठीक है ना लगा चुपचाप लगा अभी बेड के अंदर नहीं करना भाई, इसको ये चीटिंग है, छोड़ा ही क्या इसको छोड़िए जाए तो जाएगी पैदल अपना। नहीं एक जन बाकी कैसे रह थैंक यू थैंक यू बोल भाई, थैंक यू दीदी। এই ছোট ছোট আনন্দ আর মস্তি মন ভরে যায়, সত্যি দারুণ। मैं तो शक्ति किया एक साल में फोटो लिया। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা সকালে আপনাদের সাথে দেখা হলো, কারণ কালকে আমার ভিডিও অফ করা হয়নি। ওরা বন্ধুরা অনেক রাত্রিরে প্রায় 1টা-1:30 বেজে গেছিলো গেছে বাড়ি, তারপরে আমরাও শুয়ে পড়েছি আর খেয়ালও নেই। আর আজকে দেখুন সকালবেলা, আজ 2 তারিখ, আর এই যে পায়রাগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে। একটা পায়রা অনেকক্ষণ ধরে হাই তুলছে না আড়মোড়া ভাঙছে বুঝতে পারছি না। চলুন এবারে রান্না বান্না শুরু করি। আজ বাবানের জীবনের স্পেশাল ডে, তাই তো বিভিন্ন পদের সমাবেশ ঘটেছে আজকের রান্নায়। এর মধ্যে কিছু আমি করেছি, কিছু সায়ন্তিকা করেছে। বন্ধুরা 1 মাস আগে আমি ভিডিও করেছিলাম, আবার 1 মাস পরেই করছি। কালকেই বাবানের রাত্রি 12টার সময় জন্মদিনের কেক কাটা হলো, আপনাদের সাথে শেয়ার করেছি। বন্ধুরা এখন সন্ধ্যে 6টা বাজে, আর সায়ন্তিকার মা সকালেই এসেছিল, মাসি আর বোন এখন আসলো, তাই একটু পরেই কেক কাটা হবে। দিদিভাই এখন চা খাচ্ছে জমিয়ে, পরশমণি থেকে এই কিছুক্ষণ আগেই ঢুকেছে। সবাই নিজের কাজেই ব্যস্ত আছে, সায়ন্তিকা সাজতে ব্যস্ত আছে, গুঞ্জা সাজাতে ব্যস্ত আছে, আর বাবান নিজের কেক নিয়ে এক্সাইটেড আছে। আমি ভাবি দিন কত তাড়াতাড়ি কেটে যায়, বাবান কত বড় হয়ে গেল। আজকের দিনে বরাবরের মতনই নস্টালজিক ব্যাপারটা তো চলেই আসে, সেই ছোট্টবেলা থেকে কত স্মৃতি, এক এক করে সব স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তুমি আসবে অনুর আসতে রাত্রির হবে, সুরজিৎ একটু কাজেতে বেরিয়েছে, তাই ও দেরি করেই আসবে। তাই দিদিভাইকে ফোন করে আসবে কিনা জিজ্ঞেস করে নে। না না সে কেক কাটো, সে তো আসবে, ও সুরজিৎ দা না আসলে আসবে না তো। এদের চলছে কোথায় লাগাবে বলটাকে ডেকোরেশন। কেকটা দেখতে খুব সুন্দর হয়েছে, আমার বৌদি বানিয়েছে, খুব সুন্দর কেক বানায়। বাবাইটা গোটা আছে, বাদ বাকি ওইটা কিন্তু ভালোই লাগছে। কি গেলা লাভ মি না কি লিখেছে, যাকগে মাই তো ঠ্যাং পা উপরে তুলে দিয়েছে, লাভ নিচে আছে। এইটা দুটো বসালে সৌরভের দুটো চোখ হতো, বসিয়ে দে, আর একটা বসিয়ে দে, এখানে চোখ হয়ে যাবে। এইখান থেকে একটা তুলে নি, আর মাঝখানে একটা বরবটি দিয়ে দিলি, নাকটা হ্যাঁ এসেছে, লাগছে ভালোভাবে তাকা। দাড়ি কাটতে হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে তো আপনারা জানেনই কি করতে হবে, ঝট করে একটা লাইকের বাটন টিপে দিন,
শেয়ার করুন। আর বন্ধুরা যারা নতুন আছেন আপনারা তারা সাবস্ক্রাইব করুন যাতে নতুন ভিডিও আপনারা দেখতে পান। আর বেল বাটন তো অবশ্যই টিপবেন। বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি বাবানের জন্মদিন নিয়েই করেছি, আপনারা অবশ্যই দেখবেন, ভালো অবশ্যই লাগবে আপনাদের। আর বন্ধুরা আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করুন। আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। গুড নাইট বন্ধুরা।